রাজা মিডাসের কাহিনী প্রায় সকলেই শুনেছে। উনি যে জিনিসের উপর হাত রাখতেন সেটা শোনা হয়ে যেত, কিন্তু আপনি কখনো এমন কোনো হ্রদের কথা শুনেছেন যার পানি স্পর্শ করলে পাথর হয়ে যায়? আজ আমরা আপনাদের এমন একটি হ্রদের কথা বলতে যাচ্ছি। সেটা হলো উত্তর তানজানিয়ার লেক নেত্রন। ফটোগ্রাফার নিক ব্রাউন যখন উত্তর তানজানিয়ার নেত্রন লেক পৌঁছালেন, তখন সেখানকার দৃশ্য দেখে তিনি অবাক হয়ে যান। লেকের চারিদিকে রয়েছে পশু পাখির মূর্তি। এই মূর্তিগুলো হলো আসল মৃত পাখির। লেকের পানিতে যাওয়ার সাথে সাথে পশু পাখি ক্যালসিফাইড হয়ে পাথরের আকার ধারণ করেন। নিক ব্রাউন তার ফটোবুক অ্যাক্রস দ্য রিভেজড ল্যান্ডে লিখেছেন, কেউ নিশ্চিত রূপে জানেন না যে তার মৃত্যু কিভাবে হয়েছে, কিন্তু লেকের অত্যন্ত প্রতিফলনের কারণে তারা পথভ্রষ্ট হয়েছেন, যার ফলে তারা পানির মধ্যে গিয়ে পড়েছে। পানিতে অতিরিক্ত মাত্রায় রয়েছে সোডা এবং নুন। এই কারণে পাখিদের মৃতদেহগুলো সুরক্ষিত হয়ে থাকে। এই পাখিগুলোর ছবি ব্রাউন তার বই অ্যাক্রস দ্য রিভেজড ল্যান্ড এর সংকলন করেছেন। এই বইটি হলো ফটোগ্রাফির নথির তৃতীয় ভলিউম, যেটা তিনি পূর্ব আফ্রিকায় হারিয়ে যাওয়া পশু পাখি এবং প্রাণীদের সম্বন্ধে লিখেছিলেন। জলে ক্ষারের মাত্রা pH9 থেকে pH10 0.5 অর্থাৎ অ্যামোনিয়ার মতো ক্ষার। লেকের তাপমাত্রা পৌঁছেছে 60 ডিগ্রিতে। জলে এমন উপাদান পাওয়া গেছে যা আগ্নুৎপাতের ছাইতেও থাকে। এই উপাদানটির ব্যবহার মিশরবাসী মমিকে নিরাপদ রাখতে ব্যবহার করতেন। তিনি তার বইতে লিখেছেন, ক্যালসিফিকেন্সের কারণে পাখিরা পাথরের মতো জমাট বেঁধেছে, তাই ভালো ফটো নেওয়ার জন্য আমরা তাদের মধ্যেও কোনো পরিবর্তন করতে পারিনি। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।